আসসালামু আলাইকুম। নিউ ইয়র্ক বিলাস চ্যানেল থেকে সবাইকে স্বাগত। চলে আসছি আজকেও রিভার ওয়ার্ক সাইডে। এই রিভার ওয়ার্ক লেকটা নদীর সাথে কানেক্টেড, 8 মাইল লম্বা। শহরের ভিতরে ভিতরে এই যে উপরে রাস্তাও আছে, বিল্ডিংয়ের ভিতর দিয়ে, রাস্তার নিচে দিয়ে এইভাবেই 8 মাইল পর্যন্ত চলে আসছে। এই যে বোটগুলি দেখা যাইতেছে, এই বোটগুলি টুরিস্টরা উঠে এই 8 মাইল ঘুরে। আর দুই পাশটাতে এমন হিস্ট্রিক্যাল সব বিল্ডিং, আর তার ভিতরে ভিতরে সব হইল রেস্টুরেন্ট। দুই পাশটাতেই পুরাটা রেস্টুরেন্ট। এখানে সি ফুড, মেক্সিকান ফুড, এইগুলি মোস্ট অফ দ্য এগুলি। আর এই শহরটার মধ্যে সিনেট্রো শহরটা টেক্সাসের, এটাতে আমি দেখলাম যেটা মেক্সিকান ফুড, মেক্সিকান কালচার এগুলি বেশি, মেক্সিকান ট্র্যাডিশনাল জিনিসগুলি বেশি। যে সুভিনিয়ারের স্টোরগুলি আছে এখানে মেক্সিকান ট্র্যাডিশনাল জিনিসগুলি বেশি। তো আজকে আমরা এই রেস্টুরেন্টে খাবো। তো এই যে শহরের ভিতর দিয়ে এইভাবে চলে গেছে। তা আমি একটু ব্যালকনিতে দাঁড়ায় আছি। ওই পাশে যাওয়া যায়, এই যে মাঝে মাঝে এরকম ওভার ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে ওই পাশটাতে এই পাশটাতে আসা যাওয়া করা যায়। গতকালকে আমরা আরও মনে হয় 10 মিনিট হাইটে যেতে হবে ওই দিকে, ওটার মধ্যে লাঞ্চ করছিলাম। আজকে আসছে এইখানে নিচে, ওইখানে ওরা দেখতেছে ম্যাপ, ম্যাপ দেখে দেখে ঘুরবে। একটা বোর্ড এসে পড়ছে টুরিস্টদের ইসে ঘোরার জন্য এগুলি। দুই পাশে হোটেল, রেস্টুরেন্ট, এগুলি খুবই সুন্দর, খুব সুন্দর। রাস্তার উপরে দিয়ে বোঝাই যায় না যে ভিতর দিয়ে আবার এগুলি করা। আবার নৌকা ওঠা বাকি রয়েছে। এগুলি তাল গাছের মতো দেখতে, কিন্তু তাল গাছ না, এগুলির কি পাম মনে হয়। এখন দুপুরবেলা তো প্রচণ্ড রোদ, যার কারণে টুরিস্ট একটু কম। বিকেলবেলা দেখা যায় যে অনেক বেশি থাকে, হাউসফুল সব কিছুতে। রেস্টুরেন্টে ভিড় বেশি, নৌকাগুলিতে, বোটগুলিতে মানুষ বেশি, সেই সাথে ওয়ার্কিং প্লেসেও মানুষ অনেক বেশি থাকে। নৌকার দিয়ে ট্রাফিক হয়ে গেছে, 1, 2, 3, 4, 5টা নৌকা একসাথে হয়ে গেছে এখানে। সুন্দর একটা বাতাস আছে, সকালের দিকে এই বাতাসটা ছিল না, এই যে 10টার পরে যে বাতাসটা হয়েছে এবং খুব ভালো লাগতেছে। আর আমরা ওই গ্রাজুয়েশন সেরেমনির প্রোগ্রামে যখন যে ছিলাম ওইখানে এসে বসা ছিলাম, ওখানে এত সূর্যটা ছিল একেবারে মুখের উপরে, মানে ওই দিক থেকে সূর্যটা উঠতেছিল, রোদ্রে জীবন বের হয়ে গেছে। আর এটা কিন্তু একটা বড় রাস্তা, রাস্তার উপরে দিয়ে যে বাস যাইতেছে, এই যাইতেছে এখান থেকে, যে এরকম। আর এই শহরটা মূলত মনে হয় এই যে এয়ারফোর্সের বেজ আছে এখানে একটা, আর এদের এই যে ট্রেনিং হয়, গ্রাজুয়েশন হয়, এইগুলিতেই মনে হয়
যে বিজি থাকে। কিছু বাচ্চারা ট্রেনিং করলো 8 মাসের, কিছু বাচ্চারা ট্রেনিং করলো 2 মাসের, এরকম। এই লেকের মধ্যে কিন্তু মাছও আছে, আবার হাঁসও আছে। গতকালকে আমরা দেখছিলাম অনেক হাঁস ওই পাশটাতে, এই জায়গাটাতে আবার হাঁস নাই। আজকে মূলত আমরা দুপুরে চলে যাব, এই লাঞ্চটা করেই আমরা এয়ারপোর্টে চলে যাব। আর বাচ্চাদের আবার এদের বেজে ই করে দিয়ে যেতে হবে, নামাই দিয়ে যেতে হবে, ড্রপ আপ করতে হবে। ওরা আবার রাত্রের ফ্লাইটে চলে যাবে এখান থেকে ক্যালিফোর্নিয়াতে। মানে রাস্তার ভিতরে, রাস্তার উপর দিয়ে গেলে যত এই রেস্টুরেন্ট যা আছে সব জায়গা দিয়ে এখানে নামা যায়। যে যে রেস্টুরেন্ট পছন্দ করে ওইখানে যাইতে পারে, কিংবা এইখানে এই রিভার ওয়ার্কে হাঁটাহাঁটি করলেও ভালো লাগে, কেন খুব একটা রোদ লাগে না। বিল্ডিং আর গাছের ছায়ার ভিতরেই এই রিভার ওয়ার্কটা। এখানে মনে হয় টার্ন করবে। বোটগুলির ভিতর যে কি বলে এটাকে, সারাই বা পাইলট, যেই উনি মানে দিতে থাকে, হিস্ট্রি বর্ণনা করতে থাকে এই শহরের, এই রিভার ওয়ার্কের সব কিছু উনি এক্সপ্লেন করতে থাকে। এই শহরে কি কি আছে, কি কি দেখার মতো আছে, বা এই রিভার ওয়ার্কটা কীভাবে হয়েছে, কতদিন আগে হয়েছে, সব কিছু এক্সপ্লেন করে। নিচে একটা রেস্টুরেন্ট, এখানে যা আছে হোটেল আর রেস্টুরেন্টে বলা যায়। ও শহরটাও সুন্দর, শহরটা ক্লিন, অনেক চওড়া চওড়া রাস্তা, হাইওয়েগুলি তো অনেক চওড়া চওড়া, ফ্লাইওভার অনেক, একদম অনেক, যা আমরা নিউ ইয়র্কে চিন্তাই করতে পারি না। সেই সাথে ক্লিনও, আর মানুষও এই শহরে অনেক।